গাইস, ওয়েলকাম ব্যাক টু না ইন্ট্রো দেওয়ার আগে চলো তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলি নেই। এই যে দেখো, হঠাৎ করে আমরা হয়ে গেছি প্রচুর মোটা, তাই আমাদের খাপানো জামার সেলাইগুলো খুলে দিতে হলো। আর তারপর দেখো, দুই বোনেরই জামা হয়ে গেল অতিরিক্ত ঢোলা। আর কি আর করা যাবে, এখন তো আমরা দিল্লিতে, আর ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের কাছে অনেক জামাও নেই। তাই এই ড্রেসগুলো পরেই বেরিয়ে পড়লাম আমরা মাসির বাড়ি থেকে দেবিলাল পার্কের উদ্দেশ্যে। আর পার্ক থেকে বেরিয়ে আমরা যাব মন্দিরে। এই পার্কটা কিন্তু অনেকটাই বড়, তাই আমরা প্রথমে ভাবতেই পারছিলাম না যে কোন দিকটায় যাব। তারপর ভাবলাম মোটা যেহেতু হয়েই গেছি, তো একটু জিম সেকশনটাতে যাওয়া যাক। আর এই পার্কটা কিন্তু মাসির বাড়ি থেকে একদমই পাশে, তাই আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি এখানে। আর পার্কের এরিয়াটা বড় না, একটু বেশি বড় হয়ে গেছে, তাই ভিউ পয়েন্টগুলোও এক একটা এক এক দিকে। তাই এই জায়গাটাতে আসার জন্য কিন্তু আমাদের অনেকটাই হাঁটতে হলো। আর এখানে এসে দেখছি শুধু বাচ্চারা নয়, বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে জিম করার জন্য বিকেল বেলা করে চলে আসে। আর এখানে এসে এটা দেখে তো খুবই ভালো লাগলো যে বয়স্কদের মধ্যেও এতটা এনার্জি রয়েছে। আর এদিকে আমরাও এক একজন এক একটাতে উঠে পড়েছি সবগুলো ট্রাই করে দেখার জন্য। যদিও জানি একদিনে সব জিম করে কিচ্ছু হয় না, বাট তবুও আমাদের হাতে যেহেতু অনেকটা সময়, আমরা গণপতি মন্দিরে যাব সন্ধে আরতি দেখতে। আর তাই সময় কাটানোর জন্যই আমাদের এসব করা আর কি। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমার ভাস্তা, যাকে আমি খুব সুন্দর পার্টনার হিসেবে পেয়ে গেছি সবগুলো ট্রাই করে দেখার জন্য। আর এদিকে দিদি সবার ভিডিও করতেই ব্যস্ত। তো এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা এখান থেকে চলে গেলাম এই যে খালবিল কি সব ছিল তার ধারে। আর এই জায়গাটায় এসে দেখলাম রিলস বানানোর জন্য জায়গাটা একদম পারফেক্ট। বাট রিলস কুইন তো আমরা নই, তাই আমরা একটু জাস্ট চারিদিকের ভিডিওই করতে পারি। তো এখানে পার্কে মোটামুটি কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিলাম। আর তারপর ভাবছি যে বিকেল তো হয়েই গেল, এখন গণপতি মন্দিরের দিকে যাওয়া যাক। তাই আমরা সবাই মিলে উঠে পড়লাম অটোতে। আর এখান থেকে গণপতি মন্দিরের রাস্তা শুধুমাত্র 10 মিনিটের, তাই আমরা চলেই এলাম খুব তাড়াতাড়ি মন্দিরে। আর এসেই দেখছি প্রথমে এখানে জুতো রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে, তাই সবাই মিলে এখানে জুতো রেখে দিলাম। আর তারপর এখন আমরা যাচ্ছি ভেতরে। আর এই যে এখানে গণেশ ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড়। আর এর নিচেই আছে সম্পূর্ণ মন্দির, যেটা উপর থেকে দেখলে মনে হয় যেন মূর্তিটা খুবই ছোট, বাট এই গণপতি বাপ্পার একদম পাশে গেলে বোঝা যায় যে মূর্তিটা কতটা বড়। আমরা চলে এসেছি এখন গণপতি মন্দিরে, গণেশ মন্দিরে। এখানে আমরা সন্ধ্যা আরতির সময় পর্যন্ত থাকবো। 7টার সময় এখানে সন্ধ্যা আরতি হবে। আর এখন বাজে 6টা 5 বা এখন এদিকে রোদ। 7টার সময় এখানে সন্ধ্যা হবে, তারপর সন্ধ্যা আরতি হবে। আর ততক্ষণে আমরা একটু রিলস বানাই, ভিডিও ফটো তুলি, তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছে সন্ধ্যা আরতির সময়। প্রথমে তো ভেবেছিলাম একেবারে সন্ধ্যা আরতির সময় মন্দিরের ভিতরে ঢুকবো, তার আগে বিকেলটা বাইরেই থাকা যাক। বাট তারপর ভাবলাম এখন মন্দিরটা যেহেতু একদমই ফাঁকা, তাই মন্দিরটা একটু প্রদক্ষিণও করে নেই আর তোমাদের সাথে তার ভিডিও শেয়ার করে নিই। আর তোমাদেরকে বললাম না যে বাইরে থেকে বোঝাই যায় না যে এই গণপতি বাপ্পার মূর্তির নিচে ভিতরে কত বড় একটা মন্দির আছে। আর এখানে এসে দেখো, প্রথমেই সবাই গোপুকে দোল খাওয়াচ্ছিল, কারণ এখানে খুব সুন্দরভাবে সাজানো ছিল একটা গোপুকে। আর লাড্ডু গোপাল মানেই তো সবার খুবই প্রিয়, তাই সবাই প্রথমে লাড্ডু গোপালকে একটু দোল খাইয়ে তারপর একে একে মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে নিচ্ছিলাম। আর এখানে দেখো, মন্দিরের মধ্যে সব ঠাকুরের মূর্তি ছিল চারিদিকে। আর তারপর আমরা ভিতরটা ঘুরে আবার চলে এলাম বাইরে। আর বাইরের এখানকার এই ঘাসগুলো ছিল দারুণ, তাই সবাই মিলে এখানে প্রচুর হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছিলাম। এখানে লোকজন নেই, এখানকার ঘাস খুব সুন্দর। হ্যাঁ, এখানকার ঘাস খুব সুন্দর, কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে মশা মাথার উপরে। এই যে এত পরিমাণে এক একজনের মাথার উপরে মশা ঘুরছে। আর ভিতরে আছে হচ্ছে দিদা আর মাসি, ভিতরে বসে আছে, আমরা বাইরে ঘুরছি। সন্ধ্যা 7টার সময় আরতি হবে, এখন বাজে 6টা 50, সেই জন্য ওয়েট করে আছি। প্রচন্ড পরিমাণে মশা। তোমরা আমাদের মাথার উপরটা জাস্ট একবার দেখো, কি অবস্থা এখানে মশায়, যেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তাই সেখান থেকে আবার আমরা চলে গেলাম মন্দিরের উপরে। আর এবার একটু এই সিঁড়ি দিয়ে নামার ভিডিও করছিলাম, কারণ সবাই যেরকম রিলস বানায় সেই রিলস তো আমার দ্বারা হয় না। বাট এরকম এই সিঁড়ি দিয়ে নামার ভিডিওগুলোতেই একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলে যে শর্ট ভিডিওগুলো হয়, সেগুলো আমার নিজেরই দেখতে খুব ভালো লাগে। তাই এরকম আমি প্রায় মন্দিরে গেলেই একটা একটা করে থাকি। আর আমাদের এসব অং ঢং করতে
করতে করতে হয়ে গেল সন্ধ্যা। তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে সন্ধ্যা আরতি করতে। বাট ভিতরে গিয়ে শুনলাম যে অন্য সব সময় মন্দিরে মোবাইল অ্যালাউড, কিন্তু সন্ধ্যা আরতির সময় মন্দিরে কোনো ভিডিও করা যাবে না। তাই মোবাইল একদম বন্ধ করে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম। আর তারপর সবাই মিলে খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতিটা করে নিলাম। বাট সন্ধ্যা আরতি করার পর এখানে আমরা ফার্স্ট টাইম লাড্ডু পেয়ে গেছি, তাই সবাই তো ভীষণ খুশি। কারণ এর আগেও আমরা কয়েকবার এই মন্দিরটাতে এসেছিলাম আর সন্ধ্যা আরতিও করেছিলাম, কিন্তু তারপর এখানে প্রসাদ দেওয়া হয় যখন, তখন অল্প কয়েকটা লাড্ডু থাকে, তাই লাড্ডু বেশি জন পায় না, বাকি সব প্রসাদ পাওয়া যায়। তবে গণেশের পায়ের কাছে থাকা এই লাড্ডুটা খুবই স্পেশাল হয়, যেটা আমরা আজকে পেয়ে গেছি। তো তারপর সবাই মিলে প্রসাদ খেয়ে চলে এলাম মন্দির থেকে বাড়ি। আর আজ হচ্ছে আমাদের একাদশীর উপবাস, সেই জন্য দেখো মাসি সব ফল নিয়ে চলে এসেছে এখানে। সবাই মিলে বসে বসে এখন ফল খাওয়া হবে, সেই জন্য এই যে আমরা ফল খাচ্ছি, এখন আমরা ফল খাবো। এই যে দিদা এদিকে নিচে বসেছে ফল খেতে। আর এই যে দেখো এই পেঁপেটাকে, যেটা বাড়িতে আমরা কখনোই খাই না, বাড়ির গাছের এত পেঁপে থাকা সত্ত্বেও। আর এখানে এসে 60 টাকা কেজি দিয়ে কিনে এনে এই পেঁপে খাচ্ছি আমরা, কারণ এখানে কোনো ফলের কোনো টেস্টই পাচ্ছি না ভালো। তো চলো আমরা এখন ফলগুলো খেয়ে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে দিল্লির অন্য কোনো জায়গা নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে।